হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। এখন একটু লক্ষ্য করেন, কুরবানি যে আমাদের উপর ওয়াজিব বলছি, এর প্রমাণ কি? কোরআনে আল্লাহ বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর সন্তুষ্টির জন্য আপনি নামাজ আদায় করুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কুরবানি করুন। ওয়ানহার, কুরবানি করুন। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার কুরবানি করার মতো সামর্থ্য আছে, কুরবানি করার মতো সামর্থ্য আছে, অর্থাৎ যে নেসাবের মালিক, যদি কুরবানি না করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন আমাদের ঈদগাহে না আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বড় রকমের ধমক। তাহলে দেখেন, কুরবানির এটা যদি গুরুত্বপূর্ণ আমল, ওয়াজিব আমল নাই হতো, তাহলে নবীজি এত বড় ধমকটা কেন আপনাকে দিলেন? মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে হাদিস, নবীজি বলেছেন যে ঈদের জামাতের আগে, ঈদের নামাজ পড়ার আগে যদি কোনো ব্যক্তি কুরবানির পশু জবাই দিয়ে ফেলে, নবীজি বলেছেন ফালইউঈদ মাকানাহা, তাহলে সে যেন নামাজের পরে আরেকটি পশু কিনে তারপর কুরবানি দেয়। লক্ষ্য করেন কথাটা আমার, নবীজি কি বললেন? যে আপনি ঈদের নামাজের আগে যদি কুরবানির পশুটা জবাই দিয়ে ফেলেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো নামাজের পরে, ঈদের নামাজের পরে যেন সে আরেকটি পশু জবাই দেয় কুরবানির উদ্দেশ্যে। তাহলে আপনি না কুরবানির পশু জবাই দিলেন, আরেকটি দিবেন কেন? হয় নাই আপনার কুরবানিটা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী, এক লম্বা ঘটনা, একজন সাহাবী এরকম ঈদের নামাজের আগে কুরবানির পশু জবাই দিয়েছিলেন। নবীজি বলেছেন আরেকটি জবাই দাও, এবং নবীজির নির্দেশ অনুযায়ী ওই সাহাবী আরেকটি পশু জবাই দিয়েছিলেন। যদি এটা ওয়াজিবই না হতো, নবীজি বাধ্য করতেন আরেকটি দিতে? আমার কথা আপনারা বুঝতেছেন? নবীজি তো বাধ্য করতেন না, কিন্তু বাধ্য করেছেন নবীজি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর বেঁচে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর বেঁচে ছিলেন। হিজরতের পর নবীজি প্রত্যেক বছর আল্লাহর রাস্তায় কুরবানির পশু জবাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এক বছরের জন্য মিস হয় নাই। প্রত্যেক বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু জবাই দিয়েছেন। তাহলে আপনি দেখেন যে এইসব আয়াত এবং আহাদিস আমার আপনার সামনে আছে, যেগুলো দ্বারা প্রমাণিত হয় যে কুরবানির আমলটি ওয়াজিব আমল। যে নেসাবের মালিক, পুরুষ হোক কিংবা মহিলা হোক, নেসাবের মালিক হলেই তাকে কুরবানির দিতে হবে, এবং এটি একটি ওয়াজিব আমল।